মাজারে টাকা দিবেন না, মাজারে মান্নত করা যাবে না, মান্নাত করা হারাম, এই ধরনের লম্বা লম্বা ওয়াজ আমরা শুনি অনেকের। শোনেন, যে কোনো ফাতাওয়া দেওয়ার পিছনে একটা ব্যাখ্যা দিতে হবে, কারণ প্রেক্ষাপট ছাড়া মাসালা হুট করে দেওয়া উচিত নয়। মাজারে মান্নত করা যাবে এটাও ঠিক, আবার মাজারে মান্নত করা যাবে না ওটাও ঠিক। কোন সময় কোনটা ঠিক আর কোন সময় কোনটা বেঠিক এটা আপনাকে বুঝাই দিতে হবে। মাজারে যদি কেউ গায়রুল্লাহর নামে মান্নত করে, আল্লাহর নামে না, গায়রুল্লাহর নামে মান্নত করে, তখন ওই মান্নত করা যাবে না, এটা হারাম হবে। আর যদি কেউ আল্লাহর নামে মান্নত করে, কার নামে? মনে রাখবেন, আল্লাহর নামে যদি কেউ আল্লাহর ওলির দরবারে মান্নত করে, আল্লাহর নামে, আল্লাহর ওলির দরবারে, নামে কার? দরবার হইল আল্লাহর ওলির, তাহলে ওই মান্নত জায়েজ আছে। একই জিনিস, দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে জায়েজ না জায়েজ হয়। মাজারে টাকা পয়সা বা কোনো কিছু দিলেই অনেকের মাথা গরম হয়ে যায়, অথচ সারাটা বছর যাকাত ফেতরা চামড়ার টাকাগুলি পর্যন্ত তারা খায়। আপনারা বলেন, মাজারে মেহমান মুসাফির যায় না? মাজারের পাশে মাদ্রাসা আছে না, এতিমখানা হেফজখানা আছে না? তো তাদের টাকা পয়সা খাবার দাবার দরকার হয় না? অনেক মেহমান মুসাফির তো মাজারে থাকে, যায়। তারা যদি ধরেন আপনার এই হযরতে সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করার জন্য চিটাং শহর থেকে একটা কাফেলা আসছে, 4-5 জন লোক আসছে। সকালবেলায় নাস্তা খেয়ে তারা আসছে, আইসা জিয়ারত করছে, দুপুর হয়ে গেছে। এখন তাদের সামনে যদি একটু খিচুড়িও দেন, দূরের থেকে মেহমান জিয়ারত করতে আসছে, আপনারা এলাকার মানুষ, একটু খিচুড়িও যদি দেন, এই জাহিরিন যারা জিয়ারতকারী মেহমান যারা, তারা কি খুশি হবে না বেজার হবে? তাহলে এটা তো মানবিকতা, এটাই তো মূলত ইসলামের কাজ। দূরের মানুষ আসছে, তাদেরকে একটু খাবার দাও, খিচুড়ি দাও, কিছু হইলো তাদের সামনে দাও, আল্লাহ খুশি হবে, বান্দাও খুশি হবে। ইসলামের শিক্ষাগুলি গ্রহণ করেন। মাজারে মান্নত করা একবারে একতরফা না জায়েজ না, আবার একতরফা জায়েজও না। না জায়েজ হবে তখন যখন গায়রুল্লাহর নামে মান্নত করা হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি মান্নত করা হয় তখন এটা হারাম হবে। আর যদি আল্লাহর নামে, যে আল্লাহ, ও আল্লাহ, আমার যদি এই মুসিবত দূর হয়, তাহলে আপনার অমুক ওলির দরবারে আমি একটা ছাগল দেবো, একটা গরু দেবো, বা এই জিনিসটা দেবো। মান্নত করছেন কার কাছে? আল্লাহর কাছে, কিন্তু জায়গা হলো আল্লাহর ওলির দরবার, স্থানটা একটা নির্দিষ্ট। এই ধরনের মান্নত জায়েজ আছে, কারণ এই মাজার কেন্দ্রিক অনেক মেহমান মুসাফির, মাদ্রাসা, এতিমখানা আছে। ভাই আমার, এটা জায়েজ হলো কিসের ভিত্তিতে, এটা আপনাদের বুঝতে হবে। জায়েজ হওয়ার পিছনে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ। একজন মহিলা দরবারে নববীতে আসছে, আল্লাহর হাবিবের দরবারে এসে নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা মান্নত আছে, আপনি যদি অনুমতি দেন আমি মান্নতগুলি পূর্ণ করব। প্রিয় নবীজি বললেন, তোমার মান্নতগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছিলাম আপনার সামনে আমি দফ বাজাবো। কি বাজাবো? ঢোল না, দফ জায়েজ আছে। এক সাইডে পর্দা, আরেক সাইডে খোলা, এটা জায়েজ আছে, ঢোল জায়েজ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছিলাম আপনার সামনে যদি কোনোদিন আসতে পারি, আপনার সামনে আমি আনন্দে দফ বাজাবো। দয়াল নবীজি বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমার আরেকটা মান্নত আছে। এই মান্নতটা হলো অমুক জায়গায়, নির্দিষ্ট একটা জায়গার কথা বললেন, অমুক জায়গায় আমি একটা পশু জবাই করব মানুষে খাওয়াইবার জন্যে। নবীজি বললেন, এটা কি কোনো দেবদেবীর জন্য? মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি কোনো মূর্তির জন্য? না ইয়া রাসূলুল্লাহ, কোনো মূর্তির জন্যও না, দেবদেবীর জন্যও না, আল্লাহর জন্যই। কিন্তু ওই জায়গায় আমি এটা জবাই করব, নির্দিষ্ট একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফি বিনাজরিকি, আল্লাহর নামে যেহেতু তুমি মান্নত করেছো ওই জায়গায়, আমি রাসূল পারমিশন দিলাম তুমি তোমার মান্নত পূরণ করো। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাই আমার, এই হাদিস শরীফ এটা সহিহ হাদিস এবং সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে এটা উল্লেখ আছে। এজন্য বলছি মান্নত একতরফা নাজায়েজও না, একতরফা জায়েজও না, এখানে কথা আছে। আমরা আল্লাহর ওলির দরবারে মান্নত করি আল্লাহর নামে। কার নামে? কিন্তু দরবার হলো আল্লাহর ওলি। আল্লাহ তো কিছু খায় না। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির দরবারের মেহমান যারা আছে, মাদ্রাসার ছাত্র আছে, অসহায় মানুষ আছে, তারা তো সেখানে আছে, তারা খাবে। আল্লাহর ওলির বাড়ির মেহমান তারা। আপনার হযরতে সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি কোনো মেহমান আসে, তাদেরকে যদি মনে করেন এক ডেক বিরিয়ানি, দুই ডেক বিরিয়ানি রান্না করে আপনি খাওয়ান, তো রুহানি হালতে আল্লাহর ওলি বেজার হবে না খুশি হবে? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহর ওলিকে খুশি করতে হলে আল্লাহর বান্দাদেরকে খাওয়াও। দেখবা তুমি তোমার যে চাওয়া, তোমার যে তৃপ্তি, এটা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন বলে। পাইকারি দরে ফতোয়াবাজি চলে, কিছু মানুষ বুঝেও ফতোয়া দেয়, কিছু মানুষ না বুঝেও ফতোয়া মারে। আরে ফতোয়ারে রেফারেন্স নাই, কোনো হাওলা নাই, কিতাবের হাওলা নাই, আন্দাজে কো শিরক বিদআত, খামোশ। যে কোনো ফতোয়া দিলে রেফারেন্স দিবে। আমরা মুস্তাহিদ নই, আমরা মুকাল্লিদ। এই জামানায় কোনো মুস্তাহিদ নাই। মুস্তাহিদ আর মুকাল্লিদের বেশ কম হলো। যেই মাসআলা মুজতাহিদগণ রায় দিয়ে গেছেন, মুকাল্লিদরা সেটা ফলো করবে, নিজে মাস্টারি করবে না। ওটা জাস্ট নকল করে বলতে পারবে, নিজে মাসালা দিতে পারবে না। মুকাল্লিদ মুকাল্লিদের জায়গায় থাকতে হবে, মুজতাহিদ মুজতাহিদের জায়গায় ছিলেন, ওনাদেরকে ফলো করেন, তাহলে জান্নাতের পথ পাবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। সবাই বলেন আমিন। মাজারে দান বাক্স দেখলে আর মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু মাজারে ব্যবসা হয়, এটা আমরা দেখি। যে সকল মাজারে ব্যবসা হয়, ওখানে টাকা না দিয়া জিনিস দিবেন। কি জিনিস? 10 কেজি চাউল নিয়া, একটা খাসি নিয়া বা খাবারের খাদ্য সমগ্র রান্না করে নিজের হাতে খাওয়াই দিয়ে আসবেন। কথাটা বুঝছেন না? নিজের হাতে রান্না করে খাওয়াইয়া দিয়ে আসলে দেখবেন এটা তৃপ্তি আলাদা। মানুষের নিজের হাতে খাওয়াই আসছেন। আল্লাহর ওলিও রুহানি ভাবে খুশি, আমার আল্লাহও খুশি। বান্দা খাইছে, খাইয়া বান্দাও খুশি। নিজের হাতে রান্না করে দিবেন। যেখানে বেশি ধান্দাবাজি চলে, মানে টাকা দিবেন না। কথা বলছেন? আর যে সকল মাজারে দান বাক্স আছে এবং কমিটিরা আমানতদারিতার সাথে সেই টাকাটা প্রতিষ্ঠানে খরচ করে, মাজার কেন্দ্রিক অনেক প্রতিষ্ঠান থাকে, প্রত্যেক মাজারের আশেপাশে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানে যেই বাক্সের টাকাগুলি খরচ হয়, ওখানে আপনারা সহযোগিতা করবেন। ওলি আল্লাহদের মতাদর্শের লোক বাড়বে, ওলি আল্লাহদের পক্ষের লোক বাড়বে। এই ওয়াহাবিরা কিন্তু আপনাদেরকে ঠিকই কয় মাজারের বাক্স দেওয়া যাবে না, মাজারে দেওয়া যাবে না বাক্স। কিন্তু তাদের মাহফিল যখন হয়, তাফসীরুল কুরআন মাহফিল, প্রতি খুঁটির মধ্যে বাক্স লাগায় দেয়। কি দেখেন না আপনারা? ওই সময় এটা জায়েজ হয়ে যায়, নিজের আর পকেটে গেলে জায়েজ। আর আল্লাহর ওলির দরবারে দিলে কি বিদআত, শিরক, হারাম। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন।